যাত্রী ভাড়া নিয়ে আদালতের নির্দেশ মানছে না বাস মালিকরা, রাজ্য সরকার উদাসীন। বেশ কয়েক মাস আগে বেসরকারি বাসের ভাড়া সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট বলেছিল সমস্ত বেসরকারি বাসে টাঙাতে হবে সরকার অনুমোদিত ভাড়ার সুস্পষ্ট তালিকা, সঙ্গে রাখতে হবে অভিযোগ জানানোর ব্যবস্থাও। কোথাও বেশি ভাড়া নেওয়া হলে যাত্রীরা যাতে অভিযোগ জানাতে পারেন তার সংস্থান রাখার কথাও বলেছিল কোর্ট। সেই রায়ের পর বেশ কয়েক মাস কেটে গেল, কোনো হেলদোল নেই বাস মালিকদের। প্রতিদিনই কোথাও না কোথাও বাস কন্ট্রাক্টরদের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের বচসা লেগেই আছে। কোনো রুটে অস্বাভাবিক হারে ভাড়া বাড়ানো হয়েছে, তেলের দাম কমলেও ভাড়া কমেনি। পরিবহন দপ্তর সূত্রের খবর, গত বছর প্রত্যুষ পাটোয়ারি নামে এক ব্যক্তির দায়ের করা একটি মামলার রায়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিব কানারাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেসরকারি বাসে বাড়তি ভাড়া নেওয়া আটকাতে একাধিক কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল, যার মধ্যে ছিল বাসে ভাড়ার তালিকা টাঙানো ছাড়াও লিখিত অভিযোগ জানানোর ব্যবস্থা। পরিবহন দপ্তরকে একটি হেল্পলাইন নম্বর চালু করার কথাও বলা হয়েছিল। কোনো জায়গা থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আসলেই পরিবহন দপ্তরের আধিকারিকরা যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারেন সেদিকে নজর দিতেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দপ্তরের ঘুম ভাঙেনি। লোকসভা ভোট শুরু হতেই দপ্তরের কর্তারা আবার জেগে উঠেছেন। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আঞ্চলিক পরিবহন দপ্তর সম্প্রতি নতুন করে বাস মালিক সংগঠনগুলিকে এক নির্দেশ পাঠিয়ে বলেছে প্রতিটি বেসরকারি বাসে এমনভাবে ভাড়ার তালিকা টাঙাতে হবে যাতে তা সকলের চোখে পড়ে। কোথাও বেশি ভাড়া নেওয়া হলে যাত্রীরা যাতে অভিযোগ জানাতে পারেন তার জন্য একটি খাতা রাখার কথাও বলা হয়েছে। নতুন করে জারি হওয়ায় নির্দেশ পেয়েই বাস মালিকরা ক্ষুব্ধ। তারা নানান দাবি তুলতে শুরু করেছেন। তারা চাইছেন 15 বছরের বেশি বয়সী বাসগুলি আরও কিছুদিন রাস্তায় চলুক। তার উপর যেভাবে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে তাতে ভাড়া কমানো এখনই সম্ভব নয়। সিটি সুবারবান বাস সার্ভিসের সূত্রে জানা গেছে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে 2020 এবং 2021 সালে দুটি কমিটি তৈরি হয়েছিল, কিন্তু সেই কমিটির রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। পরিবহন দপ্তরের বক্তব্য, সরকারি এবং বেসরকারি বাসে নতুন করে কোনো ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ নিত্যযাত্রীরা। ভিড় বাসে যাত্রী ভাড়া নেই অসন্তোষ কীভাবেই চলতে থাকবে, নাকি সমস্যার সমাধান করবেন পরিবহন দপ্তর, সেদিকেই তাকিয়ে আছে এখন রাজ্যবাসী। আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে নতুন ভিডিওটি আসার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। নতুন বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবেন।